দেশ টিভির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম। আমি আপনাদেরকে শেখাবো আজকে ডাট ল্যাঙ্গুয়েজ। ডাট ল্যাঙ্গুয়েজ আমরা কেন করব? ডাট ল্যাঙ্গুয়েজ আমরা মূলত যারা সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার তাদের জন্য বলতেছি। ফিউচারে ডাট ল্যাঙ্গুয়েজের প্রচুর পরিমাণে চাহিদা আছে। যেহেতু ডাট ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটেড বাই গুগল, সম্পূর্ণ গুগলের তৈরি, সেহেতু এটা ভবিষ্যতে অনেক উপকারিতা আসবে যারা সফটওয়্যার ডেভেলপার নিয়ে কাজ করছেন। তার এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথম স্টেপে আমরা শিখব যে নাম্বার ডাটা টাইপ ডাটা টাইপ বিভিন্ন প্রকার হয়। নাম্বার ডাটা টাইপ, স্ট্রিং, লিস্ট, ম্যাপ, রুলস, সিম্বল। তো আমরা আজকে শিখব যে নাম্বার আর হচ্ছে যে অনলাইন কোড এডিটর ইউজ করব। আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা সাবলাইম টেক্সট বা অন্যান্য এডিটর আছে যেটা ইউজ করতে পারেন। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। তো হচ্ছে আমরা যেহেতু স্ট্রিং আর হচ্ছে নাম্বার নিয়ে কাজ করব। তো নাম্বার দুই প্রকার, ডাবল আর সিঙ্গেল। তো প্রথমে আমরা ডাবল দিয়ে কাজ করি। তো ভেরিয়েবল নাম দিলাম, নাম্বার বলতে কোনো সংখ্যা বোঝায় 10। যদি আমরা এটা প্রিন্ট করি, এটা হচ্ছে ডাবল মানে দুটো সংখ্যা বোঝানো হয়েছে, 0 বা হচ্ছে কি। এটা যদি প্রিন্ট করি print প্রিন্ট, যেহেতু আমি এই ডাবলের ভেতরে রেখেছি সেক্ষেত্রে আমি এটাকে প্রিন্ট করতে হবে UL সেমিকোলন। যদি প্রিন্ট করে তো দেখেন এই যে 10 চলে এসছে। তো এখানে এটা হচ্ছে ডাবল সংখ্যা বলা হয়। তো এইভাবে আপনি হাজারো সংখ্যা প্রিন্ট করতে পারেন। তো এখন আমরা শিখবো যে ইন্টিজার সংখ্যা কিভাবে প্রিন্ট করবো। INT ইন্টিজার, তারপর হচ্ছে নাম দেবো নাম্বার, NU নাম্বার দেবো, NUMB নাম্বার 20। এটাকে আমরা প্রিন্ট করি PRINT প্রিন্ট। আমরা কি করবো, এই যে এই নামকে প্রিন্ট করব। নামকে প্রিন্ট করব কেন? যেহেতু আমরা নামের ভিতরে এটা রেখেছি, নাম্বার ভিতরে এটা রেখেছি, তো সেক্ষেত্রে ওটাকে প্রিন্ট দিতে হবে, তাহলে প্রিন্ট হবে। আমরা ওখানে সরাসরি 20 কে প্রিন্ট করতে পারবো না। ও হ্যাঁ, এই ক্ষেত্রে সরাসরি আমরা 20 কেও প্রিন্ট করতে পারবো। যদি আমি 20 কে প্রিন্ট করি তাও কিন্তু হবে, কোনো ভুল নাই। বাট যদি আমরা আপনাকে দেখাই, যদি আমরা একাধিক নাম্বারকে প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে এখানে ভুল দেখাবে। কারণ কি, আমাদের হচ্ছে কি আপনার 20 শুধু একটাই প্রিন্ট করতে বলেছে। হ্যাঁ, এখানে যদি আমরা দুটো প্রিন্ট করি কোনোভাবেই, যে 30 দিলাম, আহ, দুটো কখনোই প্রিন্ট হবে না, একটাই প্রিন্ট হবে। তো তার জন্য আমরা তখন কি ইউজ করব? তখন যেটা ইউজ করব সেটা আপনার দেখাচ্ছি। তো আমরা দেবো যে INT তো রেজাল্ট দেবো রেজাল্ট। তো রেজাল্টের ভিতরে রাখবো যে বি নাম্বার প্লাস, আমরা প্লাস দিলাম কেন? এটাকে আমরা যোগ করবো, 30 আর 20 কে যোগ করলে 50 হবে, সেটা দেখি হয় কিনা। তো হচ্ছে কি নাম্বার ওয়ান, এন ইউ সরি NUMB নাম্বার ওয়ান, নাম্বার প্লাস নাম্বার ওয়ান। তো এটাকে আমরা শেষ করে দিলাম এখানে। তো এখন কথা হচ্ছে, যদি আমরা এখন যদি প্রিন্ট করি তাহলে কিন্তু এই 20 থাকবে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা কিন্তু এই রেজাল্টের ভিতরে এই নাম্বার আর এই নাম্বার ওয়ান রেখেছি। তো একটা উদাহরণ দেওয়া যাক, যদি একটা ঘরের ভিতরে আপনার যদি 20টা লোক থাকে, তাহলে ঘরের ভিতরে যদি 20 জন মানুষ থাকে, সেই মানুষ কিন্তু একটা দরজা দিয়ে বেরোবে। কারণ কি, ওই একটা দরজার ভিতরেই কিন্তু দিয়ে সবাই প্রবেশ করেছে। তো এখানে সেটাই, এই রেজাল্টের ভিতরে দিয়েই কিন্তু এই দুটোকে প্রবেশ করানো হয়েছে, অর্থাৎ ইনপুট করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা রেজাল্ট প্রিন্ট করি, তো দেখেন কি হয়, 20 আর 30-এ 50, সেটা এখানে রেজাল্টে আসবে। তো এই দেখেন চলে এসছে। তো গেল। তো এই গেল হচ্ছে আমাদের ইন্টিজার আর ডাবল টাইপ। তো এখন যে আমরা শিখবো স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং বলতে কি বোঝায়? স্ট্রিং বলতে বোঝায় যখন আমরা কোনো কিছুকে একটা ডাবল কোটেশনের মধ্যে রাখবো, অর্থাৎ যে কোনো নাম হতে পারে, এটা প্যারাগ্রাফ হতে পারে, সেটাকে আমরা স্ট্রিং ভাবে প্রকাশ করি। তো দেখি, আমরা স্ট্রিং বলতে ভেরিয়েবল নেম, ভেরিয়েবলের নেম নিলাম নেম। তো এই যে ডাবল কোটেশনের মধ্যে রাখলাম যে যে এই NGIR, এখন শেষ করলাম। তো
তো এটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট নেমকে প্রিন্ট করব, তখন যেভাবে বোঝালাম সেটা আমরা এখন কি করব, এই নেমকে প্রিন্ট করব। তো এখানে যে জাহাঙ্গীর আলম এটাকে আমরা স্ট্রিং বলি। তো যদি আমি দেখি, যদি কোটেশন মুছে দিই, তো দেখেন আমার এখানে ভুল দেখাচ্ছে। তো এটা কখনোই স্ট্রিং নয় সেটা বোঝাচ্ছে। আনডিফাইন্ড নেমের জাহাঙ্গীর আলম মানে খুঁজে পাচ্ছে না। যখনই আমি ডাবল কোটেশন ইউজ করব তখনই সেটা কারেক্টলি দেখাবে, অর্থাৎ স্ট্রিংকে আমরা সবসময় ডাবল কোটেশনের মাধ্যমে ইউজ করি। তো আজকে এই পর্যন্তই। আমি পর্যায়ক্রমে সমস্ত টিউটোরিয়াল নিয়ে আসবো প্লেলিস্ট আকারে, আপনারা সম্পূর্ণ দেখবেন। এবং ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং। আর যদি কোনো সমস্যা হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি রিকমেন্ড করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্লেলিস্ট আকারে দেখেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।